আজকের দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর কিন্তু একটা বিরাট চাপ থাকে, তাই না? নিজেদের সেরা প্রমাণ করার একটা তাগিদ। তো আজ আমরা ঠিক এমনই একটা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো, যেটা এই কঠিন যাত্রাপথে তাদের একটা ভরসামন্দ সঙ্গী হয়ে উঠতে পারে। দেখুন, এখনকার শিক্ষাজগতে সবকিছুই কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছে। নতুন নতুন শিক্ষানীতি আসছে, অ্যাক্রেডিটেশনের চাপ বাড়ছে, আবার প্রযুক্তির সাথেও তো তাল মেলাতে হবে। এই সবকিছুর সাথে মানিয়ে চলার জন্য প্রতিষ্ঠানগুলোকে শুধু নিজেদের মান উন্নত করলেই হচ্ছে না, তার সাথে সাথে সবকিছুর নিখুঁত ডকুমেন্টেশনও রাখতে হচ্ছে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? বিশ্বজুড়ে শিক্ষার এই পরিবর্তনশীল ছবিটা আমরা দেখছি, সেখানে দাঁড়িয়ে প্রতিষ্ঠানগুলো কিভাবে নিজেদের সেরার সেরা হিসাবে ধরে রাখবে, কিভাবে তাদের গ্রোথ বা বিকাশকে আরও এগিয়ে নিয়ে যাবে। আসলে এই চ্যালেঞ্জগুলো সামলানোর মূল চাবিকাঠি কিন্তু কয়েকটা জায়গাতেই লুকিয়ে আছে। যেমন ধরুন, জ্ঞান বিনিময় করা, শিক্ষকদের স্কিল বাড়ানো আর গবেষণার জন্য নতুন নতুন দরজা খোলা। সত্যি বলতে কি, এগুলো ছাড়া আজকের দিনে কোনো প্রতিষ্ঠানের পক্ষে সফল হওয়া প্রায় অসম্ভব। আর ঠিক এখানেই অনলাইন একাডেমির ভূমিকাটা চলে আসে একটা দারুণ সমাধান হিসাবে। এটা শুধু একটা প্ল্যাটফর্মই নয়, তার চেয়েও বেশি কিছু। প্রতিষ্ঠানগুলোর জন্য এটা যেন একজন ডেডিকেটেড পার্টনার বা সহযোগী। তাদের ভিশন বা লক্ষ্যটা কিন্তু খুব পরিষ্কার। তারা চায় গবেষণা ভিত্তিক আর ভবিষ্যতের জন্য তৈরি এমন সব এডুকেশনাল প্রোগ্রাম নিয়ে আসতে, যার মাধ্যমে তারা লাইফলং লার্নিংয়ের পথে সবার জন্য একটা বিশ্বস্ত একাডেমিক পার্টনার হয়ে উঠবে। তো ওরা ঠিক কি করে? ওদের কাজের পরিধিটা কিন্তু বেশ বড়। যেমন অনলাইন সেমিনার তো আছেই, সাথে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এফডিপিস, একদম হাতে কলমে শেখানোর জন্য ওয়ার্কশপ, আবার রিসার্চের জন্য সাপোর্ট আর স্কিল বেস সেশন, মানে বলতে গেলে সবই আছে। চলুন এবার একটু বিস্তারিতভাবে দেখা যাক তাদের প্রোগ্রামগুলো নিয়ে। এগুলো কিন্তু প্রত্যেকটা একাডেমিক প্রয়োজনের কথা ভেবেই খুব যত্ন করে ডিজাইন করা হয়েছে। দেখুন, ওদের প্রোগ্রামগুলো কিন্তু খুব স্পেসিফিক। যেমন ফ্যাকাল্টিদের ডেভেলপমেন্টের জন্য আছে আউটকাম বেসড এডুকেশন বা এনইপি 2020-র ওপর সেশন। আবার ইউজিসি আর ন্যাকের যে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, সেগুলোর প্রত্যেকটার জন্য আলাদা করে সেমিনার আছে। এমনকি রিসার্চের জন্য ডেটা অ্যানালিসিস বা পাবলিকেশন এথিক্সের মতো জরুরি বিষয়গুলোও তারা কভার করে। আর তাদের একটা মস্ত বড় প্লাস পয়েন্ট হলো সেন্টার ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের সাথে তাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এই পার্টনারশিপের জন্যই কিন্তু তাদের রিসার্চ আর একাডেমিক পাবলিকেশন সাপোর্টটা আরও অনেক বেশি শক্তিশালী আর ভরসামন্দ। কিন্তু প্রশ্ন হলো, এত অপশন থাকতে কোনো প্রতিষ্ঠান কেন অনলাইন একাডেমিকেই বেছে নেবে? চলুন এবার ওদের আসল সুবিধাগুলো কি সেটা একটু দেখে নিই। এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, ওদের সব প্রোগ্রাম অ্যাক্রেডিটেশনকে মাথায় রেখে বানানো। রিসোর্স পার্সনরা প্রত্যেকেই অভিজ্ঞ। আর সবচেয়ে বড় কথা, এনএএসি ডকুমেন্টেশনের জন্য ওরা সরাসরি সাহায্য করে। তার উপর আবার নিজেদের সুবিধামতো প্রোগ্রাম সাজিয়ে নেওয়ার অপশন তো আছেই, আর খরচও সাধ্যের মধ্যে। সব মিলিয়ে এটা একটা কমপ্লিট প্যাকেজ। আর ওদের একটা অন্যতম সেরা ফিচার হলো এই ন্যাক রেডি ডকুমেন্টেশন। এর মানেটা কি? মানে হলো, প্রত্যেকটা প্রোগ্রামের শেষে অ্যাটেন্ডেন্স রেকর্ড, ফিডব্যাক রিপোর্ট, ডিজিটাল সার্টিফিকেট, এই সব কিছু মিলিয়ে এমন একটা ফাইল দেওয়া হয় যেটা প্রতিষ্ঠানগুলো সরাসরি AQAR বা SSR জমা দেওয়ার সময় ব্যবহার করতে পারবে। ভাবুন তো, এতে প্রশাসনিক কাজটা কতটা সহজ হয়ে যায়। ওদের প্রোগ্রামগুলো যে কতটা ফ্লেক্সিবল, তাই তুলনাটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। একদিকে যেমন একটা স্ট্যান্ডার্ড মডেল আছে, তেমনি আবার প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব লক্ষ্য আর শিক্ষকদের প্রয়োজন বুঝে একেবারে কাস্টমাইজড প্রোগ্রাম ওরা ডিজাইন করে দেয়। মানে একদিনের প্রোগ্রাম দরকার বা 7 দিনের এফডিপি, সবই সম্ভব। তাহলে কোনো প্রতিষ্ঠান যদি কোয়ালিটি, নলেজ আর গ্রোথের জন্য এই পার্টনারশিপটা শুরু করতে চায়, তাহলে তাদের কি করতে হবে? প্রসেসটা কিন্তু একদমই সহজ। পুরো প্রক্রিয়াটাই খুব সহজ আর স্বচ্ছ। ফার্স্ট স্টেপ হলো একটা আলোচনা, যার মাধ্যমে ওরা প্রতিষ্ঠানের প্রয়োজনটা বোঝে। সেকেন্ড, সেই অনুযায়ী একটা কাস্টম প্রোগ্রাম ডিজাইন করা হয়। থার্ড, এক্সপার্ট রিসোর্স পার্সনদের দিয়ে সেই প্রোগ্রামটা চালানো হয়। আর ফাইনালি সমস্ত ডকুমেন্টেশন গুছিয়ে দিয়ে দেওয়া হয়, একদম ঝঞ্ঝাটি। তাহলে শেষ প্রশ্নটা এটাই, প্রতিষ্ঠানগুলো কি তাদের একাডেমিক এক্সেলেন্স আর রিসার্চের আউটপুটকে আরও উন্নত করতে সত্যি প্রস্তুত? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে এই উদ্যোগটা কিন্তু সেই দিকে এগোনোর একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। যে কোনো প্রতিষ্ঠানের একাডেমিক মান আর গবেষণার সম্ভাবনাকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অনলাইন একাডেমির সাথে যোগাযোগ করা যেতেই পারে, কারণ তাদের মূল লক্ষ্য একটাই, কোয়ালিটি, নলেজ আর গ্রোথের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করে তোলা।